তাইলে ক্ষমা চাইবো কিভাবে যে আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর মিথ্যা বলবো না, আর গুনাহ করব না, তো আল্লাহ আপনার অতীতের পাপগুলোকে নেকি বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা মাঝখানে বলছি, আপনি ভালো করে শুনেন। বাংলাদেশের একটা কিতাব পাবেন বাংলাতে, একটু পড়াশোনা করেন, বাংলাতেই পড়ুন আপনি। কিতাবটার নাম হলো তাওহীদের মূল শিক্ষা। কিতাবটার নাম তাওহীদের মূল শিক্ষা। এই কিতাবের এক জায়গাতে লেখা আছে, আমি বিষয়টা বলবো তাহলে বুঝতে পারবেন। হেডলাইন দিয়েছি যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। আমি বিভ্রান্তিকর কোনো বক্তব্য দিব না, শুধু আপনাকে এটা জিনিস বুঝাতে চাইছি। উনি লিখছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। তো শরীয়তের কোনো কিছুকে ফরজ বলতে গেলে তার পেছনে গ্রহণযোগ্য দলিল লাগবে। যারা ইসলামের ব্যাপারে উন্নত মানের জ্ঞান রাখেন তারা জানেন দলিল ছাড়া কোনো কিছুকে ফরজ বলা যাবে যাবে না। তো বলছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। তো বলছে কেন ফরজটা কেন? এবার কেনর উত্তর দিয়েছেন, এবার দেখেন। বলছে কোন মানুষ যদি অঢেল পাপ করে, গুনাহ করে, এরপরে লোকটা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তো আল্লাহ তাকে ক্ষমা করবে না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে কি করতে হবে? বলছে যে একজন যোগ্য পীরের কাছে মুরিদ হতে হবে। কি করতে হবে? যোগ্য পীরের কাছে মুরিদ হতে হবে। এই মুরিদ গুনাহ করেছে বলে পীরের বয়াত হবে, মুরিদ হবেন। এরপরে পীরের কাছে কেঁদে কেঁদে বলবেন যে বাবা আমার জীবনে এই গুনাহ হয়েছে, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। তো পীর তার মুরিদের জন্য, গুনাহগার লোকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তাহলে ক্ষমা হবে, নচেত ক্ষমা হবে না। বলুন নাউজুবিল্লাহ। তার মানে কিছু বুঝতে পেরেছেন? তার মানে বলতে চাইছে যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে গেলে সরাসরি হবে না, আর একজনকে ভাড়া করতে হবে। এটাই তো বলতে চাইছে। একটু হ্যাঁ না বলুন, এটা বলুন আপনারা। মানে আল্লাহকে বলতে গেলে আর একজনকে কি করতে হবে? ভাড়া করতে হবে। আমি আব্দুর রহমান আপনাকে বলছি, যারা বলে মাধ্যম লাগবে, ভাড়া করতে হবে, আপনি বলবেন আমরা সেই আল্লাহকে মানি না যে আল্লাহর কাছে চাইতে গেলে আরেকজনকে ভাড়া করতে হয়। সেই রকম আল্লাহকে আমরা মানি না। আমরা সেই আল্লাহকেই মানি যে আল্লাহর কাছে গরীব সরাসরি বলতে পারে, যে আল্লাহর কাছে ধনী সরাসরি বলতে পারে, যে আল্লাহর কাছে ইতর শ্রেণীর লোক সরাসরি বলতে পারে, সেই আল্লাহকে আমরা সবাই মানি। আর যে আল্লাহর কাছে চাইতে গেলে আরেকজনকে ভাড়া করতে হবে, ওই রকম আল্লাহকে আমরা মানি না। ঠিক কিনা বলুন? তাহলে কি বললেন? ক্ষমা হবে না। কোরআন বলছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তোরা খালেস নিয়তে আমি আল্লাহর কাছে তওবা কর, আমি তোদের জীবনের গুনাহ ক্ষমা করব, আর আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব। দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন আল আবিদুন ইবাদতকারী হয়ে যাও, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। যে লোকটা ইবাদতকারী হবে ওই লোককে আল্লাহ জান্নাত দেবে, আর যে লোক ইবাদত করবে না ও জান্নাতে যাবে না, যাবে না। এজন্য আল্লাহ দ্বিতীয় নম্বর বলছেন আল আবিদুন ইবাদতকারী হয়ে যাও। নারীদের 4টা ইবাদত, মেয়েদের 4টা ইবাদত, আর পুরুষদের 2টি ইবাদতের কথা বলবো। আর নারী পুরুষ উভয়ের জন্য একটা ইবাদত। এই ইবাদত কটা আপনি শুনেন, তাহলে আপনি এই দুনিয়াতে বাঁচতে পারবেন, মরার পর জান্নাত হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল আবিদুন, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। 4 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল আবিদুন ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। 5 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল আবিদুন ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। 6 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল আবিদুন ইবাদত করনে ওয়ালা হয়ে যাও।
তাহলে সবাই আমরা ইবাদত করব। এবার আপনি মূলভাবে কথাগুলো মনে রাখবেন। একজন মুমিনের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত টোটাল জিন্দেগিটাই তার হবে ইবাদত। ইবাদত হবে না? একজন মুমিন পায়খানা করতে যাবে, ওইটাও ইবাদত হবে। আপনি বলবেন মনে এটা কেমন কথা, পায়খানা করতে যাওয়া ইবাদত? বলে হ্যাঁ, পায়খানা করতে যাওয়াটাও ইবাদত। বলে কেন? মুমিন পায়খানায় যাবে, লেট্রিনে যাবে, বা পা আগে দিবে, দোয়া পড়ে যাবে, ডান পা আগে দিয়ে বের হবে, দোয়া পড়ে বের হবে। তাহলে এই পায়খানায় যাওয়াটাও মুমিনের জন্য একটা ইবাদত হবে। সবাই বলুন কি হবে? ইবাদত হবে। মুমিন ঘুমাবেন, মুমিনের ঘুমটাও ইবাদত।